কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা অলরেডি খবর পেয়ে গেছো, গতকাল বিভিন্ন নিউজ চ্যানেলে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ডাব্লিউবিএসএলএসটির পর এখন সরকার বা পর্ষদ পুরোপুরি তাকিয়ে রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি রিক্রুটমেন্টের জন্য। কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে তোমাকে আমি সায়েন্টিফিক হইতে আমি এই সেশনের মধ্যে বলেও দেবো কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং তোমার জয়েনিং কবে নাগাদ হতে পারে। তো 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো প্যানেল কমপ্লিট হয়ে যেতে পারে এবং যেটা বলতে পারো হচ্ছে যে গোটা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাছে বা পশ্চিমবঙ্গ যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে একটা বড়সড় আশার একটা আলো, এবং যেটা দীর্ঘদিন ধরে আজ অব্দি যা কিছু হয়েছে এত দ্রুততার সাথে প্রসেস যেটা আজ অব্দি না কোনোদিন হয়েছে না কোনোদিন হবে। তাই এটা একটা সুযোগ এসছে, যদি কাজে নিয়ে যেতে পারো তাহলে সেক্ষেত্রে আগামী 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু টোটাল প্যানেল কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যে এই প্রত্যেক মুহূর্তে জুঝতে হচ্ছে যে বেকারত্বের গ্লানি বা বেকারত্বের একটা কষ্ট, সেখান থেকে তুমি কিন্তু মুক্তি পেয়ে যাবে বা রেহাই পেয়ে যাবে। কিন্তু এই দ্রুততার প্রসেসের মধ্যে এই 5খানা ভুল তোমায় কিন্তু সিলেকশন থেকে পুরোপুরিভাবে সরিয়ে দিতে পারে। এই 5খানা ভুল থেকে সাবধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে আমি এই সেশনের মধ্যে তোমাদেরকে কি বলতে চলেছি। তোমাদেরকে এখানে আমি বলে দেবো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা একদম সায়েন্টিফিক ওয়েতে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এর প্রিপারেশন তুমি নিতে গিয়ে এই 5খানা ভুল কিন্তু কখনোও করবে না। যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু সর্বশেষের থেকে কেউ কিন্তু পিছিয়ে হাঁটতে পারবে না। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো শুরু করা যাক আজকের সেশন। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। রেল ব্যাংক এসএসসি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, আইবি স্কিল গ্রুপ। প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য, প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা এক্সামের জন্যই আমি বিভিন্ন রকম ফ্রি পিডিএফ, ই নিউজ পেপার এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসের লিঙ্ক আমি প্রোভাইড করে থাকি। তোমরা যেহেতু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাই এর নিচে এই লেখাটা দেখবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি গ্রুপ লিঙ্ক বলে লেখা নিয়ে তার নিচে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে আমি অলরেডি তোমাদেরকে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং আপকামিং আরো অনেক কিছু তোমাদেরকে টোটাল আগের দিনে তোমাদেরকে 50টা কোয়েশ্চেন আমি শর্ট নোটিস করে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করছি। তো অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু এই গ্রুপে যুক্ত থাকতে কেউ ভুলো না। ঠিক আছে, বাকি তুমি যদি এক্সামে প্রিপারেশন না তাহলে সেখানেও তুমি যুক্ত থাকতে পারো। চলো এবার চলে আসছি মেন বক্তব্যতে। তোমরা প্রত্যেকেই জানো যে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস আমাদের হয়েছিল ডাব্লিউবিএসএসসির মাধ্যমে, সেটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা অধ্যায় প্রত্যেকটা বাঙালির বুকে রয়ে যাবে। কারণ কিছু মুষ্টিমেয় মানুষের জন্য টোটাল প্যানেল মানে ক্যান্সেল হয়ে যায় এবং যেখানে আমরা জানতাম যে সরকারি চাকরি মানেই হচ্ছে একটা সিকিউর জব, সেই সিকিউর থেকে পুরোপুরি সিকিউরিটি হটে যায় এবং এখন বর্তমানে তাদেরকে পরীক্ষা দিয়ে আবার চাকরি পাওয়ার জন্য মানে এগিয়ে আসতে হয়। সোজা কথায় এটা হচ্ছে ব্যাপার যে দীর্ঘদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে কিন্তু কম্পিট করা ইজ টু মাচ টাফ। তো এক কথায় যারা প্রপার সেই লেভেলের স্টুডেন্ট ছিল এক সময়, মানে পড়াশোনার অভাবে এখন সমস্ত কিছু থেকে তারা পিছিয়ে এসছে, তাদের কাছে কিন্তু একটা ভয়ানক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেছে যে তাদের চাকরি থাকবে কি থাকবে না। এবং এর জন্য অনেক কৃত ছাত্রছাত্রী তারা কিন্তু চাকরি পেয়েও চাকরি হারাবার জন্য তারা কিন্তু আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে। তো এই হচ্ছে একটা অধ্যায়, বাট কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তোমাদের জন্য এটা একটা পৌষ মাস, কারণ যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা জানতে যে এই রিক্রুটমেন্ট তোমাদের আর জীবনে আসবে না, হঠাৎ করে চলে এসছে এদের দোহাই দিয়ে। কিন্তু তোমাদের কিন্তু সেখান থেকে এই 5খানা ভুল থেকেও তোমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। তাই প্রত্যেকে দেখে নাও, 9-10 তোমাদের টোটাল 23,212টা ভ্যাকেন্সি এসেছিল এবং 11-12 টোটাল 12,514টা ভ্যাকেন্সি এসেছিল, যাদের পরীক্ষা এসএলএসটির মাধ্যমে 7 এবং 14 সেপ্টেম্বর হয়ে যাবে। এরপরই অলরেডি তোমরা নিউজ চ্যানেলেও দেখতে পাচ্ছ যে গ্রুপ সি নিয়ে ওরা উঠে পড়ে লাগছে, যেখানে গ্রুপ সির ভ্যাকেন্সি টেন্টেটিভলি যেটা বোঝা যাচ্ছে
2989টা থাকবে, যেটার জন্য কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, মাধ্যমিক পাস হয়ে তুমি এটা বসতে পারবে। এবং গ্রুপ ডির জন্য 5488টা ভ্যাকেন্সি থাকবে টেন্টেটিভলি, যেখানে 8 পাস যোগ্যতা তোমার লাগবে। টোটাল মিলিয়ে প্রায় 8500 ভ্যাকেন্সি, রাজ্য সরকারের বুকে দাঁড়িয়ে 8500 ভ্যাকেন্সি, তারপর আবার 6 মাসের মধ্যে নিয়োগ ইজ টু মাচ চ্যালেঞ্জিং এবং টু মাচ টাফ, বাট ওরা তাও করে দেবে। কেন সেটাও আমি তোমাদেরকে বলবো। এবং এর জন্য এই যে একটা বলতে পারো হচ্ছে যে একটা জ্বর চলে এসেছে তোমাদের চাকরির, এখান থেকে কিন্তু কেউ পিছু পা হয়েও না বাবা, কারণ সুযোগ চলে এসছে, এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে। এর সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ান পোস্টও যুক্ত হবে, টোটাল মিলিয়ে 8500 থেকে বেশি কিন্তু তোমরা ভ্যাকেন্সি তোমরা পাবে। ঠিক আছে, চলো এবার এজ কি লাগছে? এজ লাগছে 18 থেকে 40 বছর ইউআরদের ক্ষেত্রে, ওবিসি ক্ষেত্রে 18 থেকে 43 বছর, 18 থেকে 45 বছর এসটি এসটির ক্ষেত্রে, এবং সেটা 1 জানুয়ারি 2025 পর্যন্ত কাউন্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এজ বলতে নিলে এবার বক্তব্য হচ্ছে এক্সাম প্যাটার্ন। তোমাদেরকে আমি এর আগেও বলে দিয়েছি, আরেকবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। গ্রুপ সির জন্য তোমাদের এমসিকিউ টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে, যেটা তোমাকে যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে, বাকিগুলো তোমার হাতে অ্যাজ সাচ নেই। যেমন একাডেমিক কোয়ালিফিকেশন তোমার 10 নাম্বার থাকবে, যেখানে তুমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকো তাহলে 10-এ 10 পাবে, সেকেন্ড ক্লাস পেয়ে থাকলে 10-এ 8 পাবে, থার্ড ক্লাস পেয়ে থাকলে 10-এ 6 পাবে। কম্পিউটার টেস্ট তোমার হবে অতি অবশ্যই, এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টেস্ট টাইপিং টেস্ট থাকবে, সেখানে 15 নাম্বার থাকবে। ইন্টারভিউ 10 নাম্বার থাকবে, যেটা তুমি কৃত মাধ্যমে করতে পারবে। এই 5 নাম্বার যারা আগে চাকরি করতো তারা পাবে, তোমরা পাবে না। তো প্রথমেই এই টোটাল 100 নাম্বারের মধ্যে তুমি কিন্তু আলটিমেটলি 5 নাম্বার বিয়োগ হয়ে 95 নাম্বারের জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে গেলে। ঠিক আছে, এখানে প্রথমেই কিন্তু তুমি 5 নাম্বার পেলে না, যারা চাকরি করতো তারা পেয়ে গেল। তাহলে বুঝে নাও কম্পিটিশন কতটা চাপ হতে চলেছে আস্তে আস্তে। এই যে 60 নাম্বার পরীক্ষা হবে, সেখানে কি কি থাকবে? জিকে থাকবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নাম্বার, ম্যাথ থাকবে 15 নাম্বার, আর ইংলিশ থাকবে 15 নাম্বার, টোটাল 60 নাম্বারে তোমার পরীক্ষা। ঠিক আছে, চলে আসছি এবার নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা জানো যে টোটাল এখানে 40 নাম্বারের পরীক্ষা হবে, যেটা আগে 45 নাম্বারের হতো, যেখানে ম্যাথ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র ইংলিশে থাকবে না, এই তিনটে মিলিয়ে তোমাদের 40 নাম্বারের মানে পরীক্ষাটা হবে। এবার ইন্টারভিউ 5 নাম্বার হবে, আর আবার এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের বসে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে এই 5 নাম্বার যারা চাকরি করো তারা পাবে, তোমরা পাবে না। তো এখানে 45 নাম্বার তোমাদের হয়ে গেল, 50 নাম্বার যারা চাকরি করো তাদের ক্ষেত্রে হয়ে গেল। তো প্রথমেই এখানে একটা গন্ডগোল হয়ে গেল যে তোমরা 5 নাম্বার কিন্তু কম পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য বা নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। এখানে কিচ্ছু করার নেই, সরকারের ডিসিশন আমাদের মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু এইটুকু তুমি ভরসা রাখতে পারো যে যারা মানে চাকরি করতো তাদের আবার নতুন করে পড়াশোনা করে তোমাদের সঙ্গে কম্পিট করা ইজ টু টাফ, কারণ তারা দীর্ঘদিন ধরে একটা আয়েসে রিল্যাক্সে মুডে চলে গেছিল, সেখান থেকে আবার পড়াশোনাতে ব্যাক করে যেখানে তোমরা কন্টিনিউ বিভিন্ন বাকি পরীক্ষা যে তৈরি হচ্ছিলে সেটার সঙ্গে কম্পিট করে ওটা কিন্তু টু টাফ। তো 5 নাম্বার পেলেও যে বিশাল কিছু তারা উদ্ধার করে উঠতে পারবে সেটা কিন্তু নয়। চলো এবার চলে আসছি মেন জায়গা, যেটা সেটা হচ্ছে এক্সাম কবে। এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে। দেখো বাবা, তোমাদেরকে সবার প্রথমে বলে রাখি, তোমাদের এই যে এক্সামটা হতে চলেছে, তোমাদের বললাম যে 2016 সালের টোটাল প্যানেলটা কিন্তু ওরা ভোটের আগে কমপ্লিট করে দেবে। ভোট কবে আছে? 2026-এ, এবং সেটা অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখছি মে মাসের নাগাদ। এবং ভোটের দেখবে 2 থেকে 2.5 মাস আগে সমস্ত কিছু সম্পূর্ণ বন্ধ করে দেয়, সেটা নতুন নোটিফিকেশন আসা হোক, এক্সাম নেওয়া হোক, বা যা কিছু হোক না কেন। তো সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ধরা যেতে পারে যে ফেব্রুয়ারির মধ্যে তোমরা কিন্তু টোটাল যা হওয়ার হবে, তারপর সবকিছু বন্ধ হয়ে যাবে। মার্চ এপ্রিল ভোটের জন্য ওরা কাজ শুরু করে দেবে। তো আমাদের কাছে তাহলে সময় রয়েছে কবে? এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর যদি আগস্ট মাস যদি ছেড়েও দিই, তাহলে সেপ্টেম্বর থেকে আপ টু ফেব্রুয়ারি এই হচ্ছে টাইম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখো 6 মাস। এই 6 মাসের মধ্যে এরা টোটাল প্যানেল কমপ্লিট করে দিয়ে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এটা দেবে না। আমার যতদূর মনে হচ্ছে, অনেক জায়গায় হয়তো দেখতে পাবে যে তারা বলছে যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে, তবে সায়েন্টিফিক হয়তো বা যতদূর মনে হচ্ছে সেটা কখনোই করবে না। বাট এই 6 মাসের মধ্যে তুমি এইটুকু বুঝতে পেরে যাবে যে তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না। কারণ পরীক্ষাটা ওরা খুব সম্ভবত অক্টোবরের এন্ড করে বা নভেম্বরের এন্ডের মধ্যে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে ওরা পরীক্ষা কন্ডাক্ট করিয়ে দেবে। ঠিক আছে, না হলে ডিসেম্বর, জানুয়ারি, তাহলে ওদের কাছে এক্সট্রা 2 মাস সময় থাকছে, যেখানে টাইপিং টেস্ট করিয়ে নেবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট করিয়ে নিয়ে ফাইনাল প্যানেলটা বার করে রেখে দেবে। তারপর ভোট হয়ে যাবে, ভোটের পর তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো এই হলো টোটাল প্রসেস। কিন্তু মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরে তোমাদের পরীক্ষা, যেখানে হাতে কিন্তু 2 মাস টাইম রয়েছে, সেখানে তোমাদের কিন্তু সেইভাবে তৈরি হতে হবে। অত সহজ ব্যাপার কিন্তু নয়। ঠিক আছে, চলো
এবার চলে আসছি পাঁচটা জিনিস যেটা তোমাকে প্রবলেম করবে। কি পাঁচটা জিনিস প্রবলেম করবে সেটা একটু দেখে নাও। সবার প্রথম জিনিস ইনকমপ্লিট সিলেবাস। যদি তুমি সিলেবাস ইনকমপ্লিট রেখে যাও ভাই, তুমি সেই বছর অর্থাৎ এবছরে এই 6 মাসের মধ্যে যে তুমি চাকরিটার জন্য তুমি দেখতে পাচ্ছ যে একটা রূপরেখা পাচ্ছ যে হ্যাঁ আমি এবার চাকরি পেয়ে যেতে পারি, সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। কারণ এখানে সবচেয়ে ভয়াবহ যেটা জিনিস সেটা হচ্ছে বাবা এই জায়গাটা। সবচেয়ে ভয়াবহ জিনিস হচ্ছে এটা, সেটা হচ্ছে এজ 18 থেকে 40 বছর, 18 থেকে 43 বছর, 18 থেকে 45 বছর পর্যন্ত ছেলেপুলেরা এসে কিন্তু কমপ্লিট করছে। এবং লো কোয়ালিফিকেশন, অনেকে হয়তো দুহাত তুলে নাচছো, বাট এই 10 পাস ছেলে, 8 পাস ছেলে এখন বর্তমানে কি নেই? ভোরে ভোরে সব জায়গায় 10 পাস 8 পাস ছেলে রয়েছে, সবাই পরীক্ষায় বসবে। এর আগের বার গ্রুপ ডি একটা পরীক্ষা হয়েছিল, সেখানে টোটাল এই জন্য মানে এই সেম জিনিসের মতনই পরীক্ষাটা হয়েছিল, ডব্লিউপিএসসি কন্ডাক্ট করেছিল, সেখানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 26 লাখ। এইবারেও কিন্তু সেম জিনিসটাই হবে। তো কম্পিটিশন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 25 লাখের মধ্যে হবে, এবং যেখান থেকে তোমাকে 8,500-এর মধ্যে তোমাকে সিলেক্ট হতে হবে। ইজ নট আ ম্যাটার অফ জোক। 25 লাখের মধ্যে 8,500-এর মধ্যে তোমাকে সিলেক্ট হতে হবে, ইজ নট আ ম্যাটার অফ জোক। তো এর মধ্যে তুমি যদি ভাবো যে আমি ইনকমপ্লিট সিলেবাস রাখবো, আমি তো টোটাল সবকিছুই পড়ে নিয়েছি, জিকের কেবলমাত্র আমার রিভারটা না পড়তে ভালো লাগে না, আমি রিভারটা বাদ দিয়ে দিলাম, এই যে জায়গাটা হবে না, এখানে কম্পিটিশন প্রথমত মারাত্মক হবে, কাট অফ হিউজ যাবে। তো তোমাকে তৈরি সেভাবে থাকতে হবে। এখানে এক একটা নাম্বার তোমার জন্য খতরনাক হতে পারে, তাই ইনকমপ্লিট সিলেবাস কিন্তু রাখা যাবে না। তুমি যেখান থেকেই পড়ছো সিলেবাস কমপ্লিট করে যাবে, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে প্রচুর পড়াশোনা করা। প্রচুর পড়াশোনা করে কিচ্ছু লাভ হবে না। তুমি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন না করে, আমি এখান থেকে একটা পিডিএফ পেলাম চলো পড়ে এলাম, এখান থেকে একটা পিডিএফ পেলাম চলো পড়ে এলাম, সারাদিন ধরে তুমি পিডিএফ পড়ছো, কিন্তু দেখা গেল তুমি যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা তোমার পরীক্ষাতে লাগবেই না। তুমি সারাদিন ধরে সায়েন্স পড়ছো, ভাই সায়েন্স থেকে কত নম্বর প্রশ্ন পরীক্ষাতে আসবে? তুমি সারাদিন ধরে ইতিহাস পড়ছো, তুমি তার বদলে যদি সারাদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, সেখানে অনেকটা কাজে দেবে, কারণ 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সই রয়েছে, এখানে একটা সেগ্রিগেট করে দেওয়া আছে। তো খুব সাবধান। প্রচুর পড়াশোনা করবো তো ঠিক আছে করো, বাট সাইন্টিফিক ওয়েতে। যেটা দরকার সেটা পড়বো, যেটা দরকার নেই সেটা পড়বো না। সাবধান হয়ে যাও। উল্টো পাল্টা হাবিজাবি জিনিস এখন বর্তমানে ইউটিউব চলে আসার পর বা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম চলে আসার পর চারিদিকে প্রচুর কিছু তুমি সমাহার দেখতে পাবে, বাট প্রচুর কিছু পড়তে গেলে কিন্তু তুমি সিলেবাস টাইমের মধ্যে শেষ করতে পারবে না বাবা। তাই সাবধান হয়ে যাও। ঠিক আছে, প্রচুর পড়াশোনা হবে না। নেক্সট এমসিকিউ। তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তুমি যত যাই পড়াশোনা করো, তুমি যদি এমসিকিউ প্রপারলি প্র্যাকটিস না করে যাও, পরীক্ষার সময় গিয়ে কিন্তু মারাত্মক ড্রাস্টিক্যালি ফল করবে। কারণ তুমি দেখবে এমন অনেক কিছু জিনিস তুমি বইতে পড়েছো, তুমি যখন এমসিকিউ দিতে যাচ্ছ তোমার সেটা আর মাথায় আসছে না। তো এখানে তোমাকে এমসিকিউ কি করে প্র্যাকটিস করতে হয় তার প্রপার 5টা ট্রিক আমি তোমাদেরকে বলে দিয়েছি। অনেক কটা প্রসেস আছে যেগুলোর মাধ্যমে অনেক কিছু আন্দাজেও কিন্তু এমসিকিউ ট্রিক করা যায়। তো এইগুলো তুমি যদি চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো যে কি করে মানে না জানলেও প্রপার অ্যান্সারটা না জানলেও গেস করে সায়েন্টিফিক ওয়েতে আমি কি করে এমসিকিউ মারতে পারবো। তো এইটা হলো থার্ড বিষয়। নেক্সট হচ্ছে মাল্টিপল বুকস। যদি তুমি দেখো যে প্রচুর প্রচুর তুমি বই পড়ছো, তাহলে কিন্তু তোমার সেখানে কিন্তু একটা গন্ডগোল হয়ে দাঁড়াবে। কারণ তুমি যদি দেখো যে মাল্টিপল বুকসের মধ্যে তোমাদের প্রচুর কিছু রয়েছে, তুমি জিকের প্রচুর বই দেখতে পাচ্ছ, ইংলিশের প্রচুর বই দেখতে পাচ্ছ, তুমি ম্যাথের প্রচুর বই দেখতে পাচ্ছ। এবার তুমি যদি এতগুলো বই দেখো, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা জায়গার মধ্যে একটা, তুমি দেখবে যে প্রত্যেকটা বইয়ের মধ্যে না একটা সিনপসিস থাকে। সেই টোটাল সিনপসিসটা যদি তুমি না নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তুমি একাধিক বই পড়তে গিয়ে তোমার টাইমটা নষ্ট হবে, তুমি সিলেকশন থেকে বঞ্চিত হয়ে যাবে। সাবধান এই 4 নাম্বার পয়েন্ট থেকে। প্রচুর বই পড়বো না, যেটুকু দরকার একটা বই পড়বো, এবং ওই একটা বইটাকে আমি এমনভাবে পড়বো যাতে সেই জায়গাটা আমার কাছে একদম রক্তে গেঁথে যায়, এইভাবে পড়তে হবে। সাবধান হয়ে যাও এখান থেকে। লাস্ট সাজেশন। এই যে সাজেশন না, এটা খুব খতরনাক একটা জায়গা। সাজেশন সেই সমস্ত মানুষের কাছ থেকে নাও যারা প্রপারলি তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেঁটে তারপর তোমাকে সাজেশন করে দিতে পারবে। তোমাকে হয়তো কোনো একটা জিনিস তোমার আশেপাশে যে সমস্ত দাদা দিদি রয়েছে
বা ভাই মানে তোমার হচ্ছে কাকা জ্যাঠা এরকম রয়েছে যারা তোমাকে খুব ভালো করে পড়িয়ে দিতে পারবে, বুঝিয়ে দিতে পারবে। কিন্তু তুমি একটা জায়গা থেকে খুব সাবধান হয়ে যাও, এই সাজেশন যদি তুমি সেই সমস্ত মানুষের কাছ থেকে নাও না, তাহলে তোমার মানে সেইবারের মতো সিলেকশন পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। কারণ তোমাকে সাজেশন সেই সমস্ত মানুষের কাছ থেকে নিতে হবে যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাঁটে। পড়াতে সবাই হয়তো পারে, কিন্তু তুমি হয়তো একটা টিচারের কাছ থেকেও, তোমার পাশের বাড়ির দাদার কাছ থেকে অনেক মানে কিছু ম্যাথ ভালো করে বুঝতে পারবে, কিন্তু ওই এই জায়গাটা পড়ে চলে যা, এই জায়গাটা পড়ে চলে যা, যদি এই জায়গাটা করো না সর্বনাশ হয়ে যাবে, সাবধান হয়ে যাও। তো সাজেশন হচ্ছে প্রচন্ড একটা ক্রুশিয়াল জায়গা, এখান থেকে কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে। এই পাঁচখানা জিনিস তুমি যদি না ঠিক করে যাও তাহলে কিন্তু তোমার এবারে সিলেকশন থেকে পুরোপুরি অনেকটা পিছিয়ে তুমি চলে যাবে, ঠিক আছে? কারণ তোমাদেরকে আমি আগেও বললাম এজ তোমার হচ্ছে এখানে অনেকটা হাই ধরে দেওয়া আছে, লো কোয়ালিফিকেশন ধরে দেওয়া আছে, সেই জন্য প্রচুর কম্পিটিশন হবে, প্রায় 25 লাখের মতো ফর্ম ফিল আপ তোমার চলবে। ফুড এসআইতে কিরকম ফর্ম ফিল আপ হয়েছিল? 16 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। তুমি যদি দেখো 8 পাসের ক্ষেত্রে তুমি দেখবে প্রায় 25 লাখের মতো ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাদের সঙ্গে তোমাকে কম্পিট করে 50 মানে তোমার হচ্ছে 8500 মতো তোমাকে আসতে হবে, যেখানে তুমি 5 নাম্বার কম মার্কস নিয়ে পরীক্ষায় নামছো। বুঝতে পারছো যে দুহাত তুলে নৃত্য করছিলে? রিয়েলিটি তোমার সামনে আমি তুলে ধরি, কারণ তোমরা খুব ভালো করে জানো, যারা আমাকে চেনো, আমি সবসময় হাওয়াতে কথা বলি না। আমি তোমাকে বলেছিলাম যে গ্রুপ সি তোমাদের নোটিফিকেশন আসছে, তোমাদের পুলিশের নোটিফিকেশন আসছে, আমি টেলিগ্রাম গ্রুপে আমি বলেছিলাম, অনেকে হা 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 রিঅ্যাকশন দিয়েছিল। এবং তারপরেই তার বিকেলের মধ্যে তোমাদের যখন নোটিফিকেশন চলে এলো এক্সামের ডেট, সবার অবস্থা খারাপ হয়ে গেল। এখনো অনেকে তৈরি হচ্ছে গ্যাজেট দেখে, তোমরা যদি এরপরও টাইম নষ্ট করো তোমার ডিসিশন, ঠিক আছে? তো তুমি যদি চাও আমাদের মাধ্যমে প্রিপারেশন নিতে, আমি তোমাকে বলতে পারি সবচেয়ে বেস্ট প্রিপারেশন আমরা দেব। তুমি চাও অন্য কথাকেও তৈরি করতে পারো, বাট আমাদের কাছ থেকে যারা পড়াশোনা করবে তারা কি কি পাবে সেটা দেখে নাও। লাইভ ক্লাস তো পাচ্ছেই, কারণ যে কোনো জিনিসেই লাইভ ক্লাস করা দরকার আছে। পড়াশোনার মাঝখানে তুমি দেখলে যে তোমার কোনো কিছু জায়গাতে তোমার ডাউট হয়ে গেল, তুমি ডাউটটা সলভ করবে কোথায়? লাইভ ক্লাসের মাধ্যমে। তো লাইভ ক্লাস মাথা থাকতে হবে, লাইভ ক্লাস না হলে হবে না। কিন্তু এরকম অনেক জায়গা হতে পারে যে তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা করা হয়ে যাওয়ার পর তারপর তোমার কোনো একটা জায়গাতে তোমার হয়তো ভুলে গেছো, রিভিশন দরকার। তো স্যার যখন কোনো জিনিস পড়াচ্ছেন বা ম্যাম যখন কোনো জিনিস পড়াচ্ছেন, সেই জায়গাটা পুরো জিনিস যা পড়ছো না, তুমি যখন সেখান থেকে পরে যখন রিভিশন দিতে আসছো, তুমি দেখবে অনেক কিছু তোমার মাথা থেকে আউট হয়ে গেছে। সেই সময় রেকর্ডেড ভিডিওটা থাকলে তোমার অনেকটা সুবিধা হয়। তাই তুমি যেখান থেকেই পড়ছো লাইভ ক্লাস যেন থাকে, রেকর্ডেড ভিডিও যেন থাকে, এই দুটো তুমি একটু দেখে নাও। তুমি অফলাইন পড়ো অনলাইন পড়ো, দেখে নাও যাতে এই দুটো জিনিস থাকে। এর সঙ্গে তোমাদের আমরা এখানে জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে 63খানা ইবুক দিয়ে দিচ্ছি, প্রায় 2000 পাতার কন্টেন্ট। সময় কিন্তু নেই বাবা, তোমাদের সময় যদি আমি ধরে রাখি অক্টোবর মাসে তোমার পরীক্ষা রয়েছে, তোমাদের কাছে সময় কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসটাই আর আগস্ট মাসের কিছুটা সময়। তার মানে আলটিমেটলি যদি খুব বেশি যদি তোমাকে বলি, প্রায় তোমাকে 50 দিনেই বলতে পারি সময় রয়েছে, 50 ডেজ। এই 50 দিনের মধ্যে তোমাদের এত কিছু জিনিস তৈরি করতে হবে, তো চাপ তো নিতে হবে। এই 2000 পাতার কন্টেন্ট তুমি যখনই তুমি এনরোল করে নেবে, এই 2000 পাতার কন্টেন্ট তোমার কাছে চলে এসছে। এছাড়া মক টেস্ট তোমাদের 22খানা দেওয়া আছে, এরপরে আরো অ্যাড হবে, কারণ এখন ইন্ডিপেন্ডেন্স ডে অফার চলছে। আর ভিডিও কোর্সের মধ্যে তুমি দেখবে তোমাদের যা হোক করে প্রিলিমস পড়ে দিলাম সেরকম করে নয় বাবা, তার সঙ্গে তোমাদের দেখবে ভিডিও কোর্সের মধ্যে টাইপ কি করে করতে হয়, টাইপের স্পিড কি করে বাড়াতে হয়, সেটাও টাইপিং মাস্টার ভিডিও কোর্স দেওয়া আছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু কম্পিউটার থেকেও প্রশ্ন পরীক্ষাতে আসবে, কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য কম্পিউটার একটা কোর্স দেওয়া আছে। বুঝতে পারলে? একদম সেই জিনিসপত্র যেগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষাতে লাগবে। দেখো তোমাদেরকে আমি বললাম না এইমাত্র কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে, এই দেখো এই জায়গাটা রয়েছে গ্রুপ সির জন্য। তোমাদের একটাই ব্যাচ রয়েছে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটালটা কভার হয়ে যাবে। তার মানে স্যার এত কিছু জিনিস পাচ্ছি, তার মানে নিশ্চয়ই প্রচুর দাম হবে না বাবা। আড্ডা 247 সবসময় তোমাদেরকে যতটা কম খরচে এফিসিয়েন্ট ওয়েতে পড়াতে যেতে পারে সেটা আমরা করে থাকি। তোমাদের এই টোটাল জিনিসপত্র তোমার করতে অ্যামাউন্ট খরচা হবে 1033 টাকা। স্যার এটা কি প্রতি মাসে দিতে হবে? না, একবার দেবে, এই সব কিছু জিনিসপত্র করে নেবে, 2 মাসের মধ্যে তোমার পরীক্ষা হবে। প্রপার জিনিসপত্র যদি করো
এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, কমেন্ট করে লিখে যেতে পারো। পরীক্ষা হয়ে যাওয়ার পর কমেন্ট বক্স খোলা থাকবে, ইউটিউবে সেশন খোলা থাকবে, তোমরা বলে যেতে পারো যে এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে এসছে কিনা, এবং এইগুলো যদি তুমি পড়াশোনা করতে পারো ভাই, এবারে 6 মাসের মধ্যে তোমার সিলেকশন গ্যারান্টি হয়ে যাবে। এই 1000 টাকা তুমি কোনো একটা জায়গাতে গিয়ে পার্টিকুলারলি কোনো কিছু, মানে ধরো আজকে রেস্তোরাঁতে খেতে গেছো, সেই খেতে গিয়েও তোমার কিন্তু মানে এই অ্যামাউন্টটা কিন্তু শেষ হয়ে যায় এক এক দিনে, তোমার এখানে লাইভ করে যাচ্ছে, ডিসিশন তোমার। তো কি করে স্যার ভর্তি হবো একটু বলে দিন। সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, এই ব্যাচটা শুরু হচ্ছে 19 তারিখ, এটা 12ই আগস্ট ছিল, এখন 19 আগস্ট আছে, 19 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য প্রসেস তোমাকে বলছি, সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, কি বললাম, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 বলে সার্চ করো। সার্চ করে দেখবে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো। একটা লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, হয়ে গেল শেষ। এরপর তোমাকে বলবে যে তুমি কোন ভাষায় অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, যে ভাষায় চালাতে চাইছো সেই ভাষার হ্যালোতে ক্লিক করো, ঠিক আছে। এরপর তোমাকে এই জায়গাটা আসবে, তোমাকে বলবে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তুমি কখনোই গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তুমি স্টেট এক্সামে পরীক্ষা দেবে, তো স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যখন দেখবে আড্ডা 247 যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে না, অন্য কিছু দেখাচ্ছে, তাহলে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও এখানে ক্লিক করে, ওকে। এরপর তুমি দেখবে এখানে একদম নিচের ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করে তুমি দেখতে পাবে এখানে তোমার লাইভ ক্লাস বলে অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করো। লাইভ ক্লাসে ক্লিক করে তুমি দেখতে পাবে এখানে WSSC গ্রুপ সি ব্যাচ দেখাচ্ছে, এটাই ক্লিক করো। এটাই ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার দাম দেখাচ্ছে 1349 টাকা, বা এর থেকে কম দেখাতে পারে, যাই দেখাক সবচেয়ে কম কি করে পাবে বলে দিচ্ছি, যে দাম দেখাবে তার পাশে দেখবে একটা মোর অফার বা বাংলায় সিলেক্ট করলে আরো অফার দেখাচ্ছে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে তোমার এখানে দেখবে একটা এন্টার কুপন কোড বলে অপশন আছে, এখানে একটা কুপন কোড লিখবে, বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করো বক্সের মধ্যে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 1038 টাকা। এটা এখন যেহেতু ইন্ডিপেন্ডেন্স অফার চলছে, এখানে 33% এখন অফ চলছে, 1038 টাকাও তোমার পড়বে না, এটা তোমার পড়বে হচ্ছে 1033 টাকা, ঠিক আছে। এবার বাই নাও অপশনে ক্লিক করবে, তোমার দেখবে যে এখানে যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং এখানে 1033 টাকা দাম দেখাচ্ছে, বাই নাও অপশনে ক্লিক করে তোমাকে যে মেথড সুবিধা সেই মেথড পেমেন্ট করতে পারো। কথার কথা ইউপিআই করবে, গুগল পে, ফোন পে, টাকা করতে পারো, বা পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মধ্যে পেমেন্ট করলেই তোমার ব্যাচ কেনা কমপ্লিট। এরপর তোমার মনে হচ্ছে যে ব্যাচ তুমি কিনে ফেললাম, এবার ক্লাস করবো কি করে, কিচ্ছু না, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, তারপর নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে যাও। মাই কন্টেন্টে ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার ব্যাচটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার ব্যাচে যখন দেখাবে, তোমাকে দেখিয়ে দিচ্ছে এখন তুমি মানে ব্যাচটা কেনার সঙ্গে সঙ্গে তুমি কি কি দেখতে পাবে। এই দেখো লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসের মধ্যে ম্যাথ, সাজেশন ক্লাস রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ইকোনমিক্স, পলিটি, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত সাবজেক্টের ক্লাস লাইভ ক্লাস হবে 19 তারিখ থেকে। টেস্ট সিরিজের মধ্যে তোমাদের এখন টোটাল 22টা টেস্ট সিরিজ দেওয়া আছে, আরো পরে অ্যাড হবে। গ্রুপ সির জন্য 10টা ফুল মক টেস্ট দেওয়া আছে, গ্রুপ ডির জন্য টোটাল 10টা ফুল মক টেস্ট দেওয়া আছে, এবং তার সঙ্গে প্রিভিয়াস এর পেপার যেটা 2016 সালে এসছে সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। দেখো 16 সালে 60টা কোশ্চেন এসেছিল, এখানে 45টা কোশ্চেন এসেছিল, দেওয়া আছে। মক টেস্ট হয়ে গেল। ইবুক চলে আসো, ইবুক সেকশনের মধ্যে দেখো তোমাদের টোটাল জেনকম ইবুক টোটাল 63 খানা ইবুক দেওয়া আছে, এখান থেকে পড়তে শুরু করে প্রায় 2000 পাতা কন্টেন্ট দেওয়া আছে এখন থেকে। আর এর সাথে সাথে ভিডিও কোর্সের মধ্যে তোমাকে বললাম আমি টাইপিং টেস্ট দেওয়া আছে, দেখো টোটাল টাইপিং টেস্টের ভিডিও দেওয়া আছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার টোটাল ক্লাস দেওয়া আছে। এইগুলো যদি কেউ পড়ে নিতে পারে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, আসতে পারে না, এবং এখান থেকেই তোমার সিলেকশন অবধারিত, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। যে প্রসেস বললাম সেই প্রসেসের মধ্যে নিয়ে নাও, এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্টাডি প্ল্যান কোথায় পাবে। দেখো স্টাডি প্ল্যানে ক্লিক করলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পেশাল ক্লাসের আলাদা স্টাডি প্ল্যান আছে, ইংলিশ, জিওগ্রাফি, জিকে, ইকোনমিক্স, হিস্ট্রি, ম্যাথ, পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সব কিছু দেওয়া আছে। বুঝতে পারছো, একদম এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, যেটুকু দরকার সেটুকু, এবং স্পেশাল ক্লাস কি জন্য, একদম পরীক্ষার আগের মুহূর্তে কিছু স্পেশাল সাজেশন যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। ডিসিশন তোমার,
তুমি এখান থেকে পড়াশোনা করবে নাকি অন্য কোথাও থেকে পড়াশোনা করবে, যেখান থেকেই করো ম্যাটার করে না। মেন যে 5টা ভুল বললাম সেখান থেকে সাবধান থাকো, আর আমাদের এখান থেকে পড়াশোনা করলে তো এগুলো পাচ্ছই। ঠিক আছে, এই হলো বিষয়। যারা নিতে চাইছো Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে, অতি অবশ্যই তোমরা এই যে নাম্বারটা বললাম, এই যে 62 91 95 4979, এই নাম্বারে তুমি ভয়েস মেসেজ বা এমনি নর্মাল মেসেজ করে বলতে পারো, সেখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, কেউ ফোন করো না, ফোনে কেউ পাবে না আমাকে। ওকে, এই হলো টোটাল বিষয়। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার, কারো কোনো সমস্যা কিছু নেই। এবার যদি সেশনটা ভালো লাগে সেশনটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যখনই ক্লাসে জয়েন করবে, যদি ভাবো যে আমি পরে জয়েন করব, 19 তারিখে পরীক্ষা, চলো 19 তারিখ নাগাদ জয়েন করব, বা যখন নোটিফিকেশন তখন জয়েন করব, এরকম অনেক গদ্ধব রয়েছে। আগে থেকে বলে রাখছি, তোমাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। আগের দিন আমাকে ফোন করছে, স্যার আমার 4 দিন পর এনটিপিসি পরীক্ষা রয়েছে, আমাকে কিছু একটা স্পেশাল ট্রিক্স দিন যাতে আমি পরীক্ষা পাস করতে পারি। এটা কি আলু পটল কেনা নাকি? অত সহজ ব্যাপার? যে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, সে তোমাকে ছেড়ে কথা বলবে? মজা নয় সবকিছু। সাবধান হয়ে যাও। যদি নিজের লাইফ সম্পর্কে ন্যূনতম সচেতনতা থেকে থাকে, এখন থেকে সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না। পরীক্ষার সময় যে কেউ দেখে নেবে। ঠিক আছে, কারণ সিট মোটে 8,000টা, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 25 লাখ। ডিসিশন তোমার। আমি এভাবেই জীবনে কাটিয়ে দেবে, নাকি যে কোনো একটা জায়গাতে প্রপারলি পড়াশোনা করে 6 মাসের মধ্যে নিজের জায়গাটা সিকিউর করে নিয়ে তারপর আমি যা মানে রংবাজি করতাম সেগুলো করব, সেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, পুরো সবকিছু বলে দিলাম। আশা করি প্রত্যেকের শেয়ারটা দেখতে ভালো লেগেছে। যখনই জয়েন করে যাবে, পরের দিকে যদি ভেবে থাকো যে আমি পরে 19 তারিখে জয়েন করব, করো না। কারণ দুটো জিনিস হতে পারে। 1 নাম্বার, ব্যাচের দাম এটা থাকবে না, স্বাধীনতা দিবস উপলক্ষে এখন কম দাম রয়েছে, এরপরে দাম বেড়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে, তুমি যে এখন জয়েন করার সঙ্গে সঙ্গে এই 2000 পাতার কন্টেন্ট পেয়ে যাচ্ছ, এটা পড়তেও তো তোমার সময় লাগবে রে ভাই। এটা তো পড়তেও সময় লাগবে, কারণ এরপর যখন লাইভ ক্লাস শুরু হবে, রেকর্ডেড ভিডিও শুরু হয়ে যাবে, এগুলো তো তোমার করতে হবে। তো এগুলো যদি তুমি শুরু করে দাও, কখন তুমি পড়বে আর কখন তুমি এগুলো শেষ করবে? রিস্কি বিষয়। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে যাও। আর কুপন কোডটা মাথায় রেখো, Y785, এই কুপন কোডটা ইউজ করলে 1033 টাকা পড়বে। আর যদি কোনো ডাউট থেকে থাকে, 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি তোমার যে ডাউটটা রয়েছে সেটা ভয়েস মেসেজ বা নর্মাল মেসেজ পাঠিয়ে দাও, আমার টিম তোমাকে গাইড করে দেবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, এগিয়ে চলো। আশা করছি খুব শীঘ্রই তোমরা সফলতার মুখ দেখবে এবং এই যে দীর্ঘদিন ধরে বয়ে আসছো বেকারত্বের জ্বালা, সেখান থেকে মুক্তি পাবে।